কী কারণে গাছের প্রাণবন্ত ফুলগুলি একে একে ঝরে পড়ে আর তার সমাধানই বা কী? বন্ধুরা, না জেনে আমরা অনেক রকম চেষ্টা করি ফুলগুলিকে ধরে রাখবার জন্য, আর এতেই ঘটে যায় বড় ধরনের বিপত্তি, যার কারণে দেখা যায় গাছের সমস্ত ফুলগুলি ঝরে পড়তে থাকে। তাহলে আমাদের যে কোনো গাছের ফুলগুলিকে টিকিয়ে রাখতে কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে এবং কোন বিষয়গুলির প্রতি সঠিক দৃষ্টি রাখতে হবে তা আজকের ভিডিও থেকে বিস্তারিতভাবে জেনে নেব। তাই বলতে পারি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, গাছ যদি পরিণত না হয়, সেই অবস্থায় ফুল আসে, তাহলে দেখা যায় সেই গাছ থেকে ফুলগুলি ঝরে পড়ে। কারণ গাছের ফুলগুলিকে ধরে রাখবার জন্য যে পরিমাণ শক্তি দরকার, সেই শক্তি অপরিণত গাছ দিতে পারে না। ফলে যত চেষ্টাই করা হোক না কেন, সেই গাছের ফুল ধরে রাখা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। নাম্বার 2, গাছে ফুল আসবার পর যদি আমরা বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করতে থাকি, সেই ক্ষেত্রে ফুলের বৃন্তগুলিকে শক্তিশালী করে গাছে ধরে রাখতে যে পটাশিয়াম দরকার, সেই পটাশিয়াম মৌলকে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। এর ফলে গাছ থেকে ফুলগুলি ঝরে গিয়ে দ্রুত বৃদ্ধি ঘটতে থাকে। তাই বলবো, ফুল আসার পর কোনোভাবেই কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার ব্যবহার করতে যাবেন না। সে গুঁড়ো সর্ষে খোল হোক বা সর্ষের খোল ভেজানো জল হোক, এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। নাম্বার 3, গাছে যদি রোগ পোকার আক্রমণ ঘটে, সেই ক্ষেত্রে গাছ নিজেকে রক্ষা করতে গিয়ে ফুলের পরিণতি থেকে সরে যায়। এর ফলে সঠিক সময়ে সঠিকভাবে ফুলগুলি পরিণত না হওয়ার কারণে একে একে সব ঝরে পড়তে থাকে। তাই ফুলগুলি প্রস্ফুটিত হবার আগে অবশ্যই কীটনাশক স্প্রে করে রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে হবে। নাম্বার 4, তীব্র গরমে প্রখর সূর্যতাপে ফুলের বৃন্তগুলি শুকিয়ে আসে। এর ফলে ফুলের স্তবকগুলি সঠিকভাবে জাইলেম বাহিকা দ্বারা জল পায় না, আর এতে করেই সমস্ত বোটাগুলি শুকিয়ে গিয়ে একে একে ঝরে পড়ে। তাই গ্রীষ্মকালীন সময়ে গাছে ফুল ধরে রাখতে চাইলে অবশ্যই ঠান্ডা জল সন্ধ্যা 7টার পরে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর গাছে স্প্রে করে রাখতে হবে। নাম্বার 5, গাছের ফুল ধরে রাখতে চাইলে অবশ্যই মাটির আর্দ্রতাকে সঠিকভাবে ধরে রাখতে হবে। সেই ক্ষেত্রে গ্রীষ্মকালীন সময়ের জন্য সকাল এবং বিকাল 2 বেলা জলের ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, গাছ যদি সঠিক মাত্রায় জল না পায়, তাহলে কখনোই সে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা খাবার তৈরি করতে পারে না। এর ফলে খাবারের শক্তি ফুলগুলিতে পৌঁছায় না, যার কারণে পুষ্টিগুণের অভাবে ফুলগুলি একে একে সব ঝরে পড়ে। তাছাড়া টবের মাটিতে অতিমাত্রায় জল জমলে গাছের ফিডার রুটগুলি দুর্বল হয়ে মাটি থেকে খনিজ লবণ শোষণ করতে পারে না। এতে করে গাছ ঝিমিয়ে পড়ে, ফলে সমস্ত ফুলগুলি একে একে ঝরে পড়তে থাকে। তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। নাম্বার 6, গাছের যদি ভিটামিন বা জিব্বারেলিক হরমোন কম থাকে, তাহলেও গাছের ফুলগুলি একে একে ঝরে পড়ে। তার জন্য গাছে ফুল চলে এলে অবশ্যই যে কোনো একটি পিজিআর ব্যবহার করে রাখতে হবে। নাম্বার 7, গাছের প্রাথমিক 3টি অপরিহার্য মৌল এনপিকে, এর মধ্যে পটাশিয়ামের অভাব দেখা দিলে গাছের ফুলগুলি পরিণত হয় না এবং সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম হয়। তাছাড়া ফুলগুলিকে ধরে রাখার জন্য যে পটাশিয়ামের শক্তি দরকার, তা গাছ পায় না। ফলে একে একে সমস্ত ফুলগুলি ঝরে পড়ে। তাই অবশ্যই গাছে ফুল আসবার পর আমাদের পটাশিয়াম সালফেট অর্থাৎ এনপিকে 0050 নতুবা মিউরেট অফ পটাশ নতুবা কলার খোসা ভেজানো জল গাছ বুঝে পরিমাণ মতো ব্যবহার করে রাখতে হবে। নাম্বার 8,
গাছে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব দেখা দিলেও দেখা যায় গাছের ফুলগুলি ঝরে পড়তে থাকে। তাই ফুল চলে এলে প্রয়োজন বুঝে অবশ্যই যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট ব্যবহার করে রাখতে হবে। নাম্বার 9, গাছে বোরনের অভাব থাকলে দেখা যায় ফুলগুলি ঠিকঠাকভাবে পরিণত হয় না। এর ফলে স্তবকগুলি সঠিকভাবে গঠিত না হওয়ায় পরাগায়ন সঠিকভাবে হতে পারে না, যার কারণে সমস্ত ফুলগুলি ঝরে পড়তে থাকে। তাই অবশ্যই গাছের ফুল চলে এলে ফুলের স্তবকগুলিকে সঠিকভাবে তৈরি করে দেওয়ার জন্য আমাদের বোরন সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। নাম্বার 10, গাছে শুকনো ডাল থাকলে অবশ্যই তা কেটে পরিষ্কার করে রাখতে হবে। তা না হলে ওই শুকনো ডাল থেকে ডাইব্যাক এসে সুস্থ ডালগুলির উপরে চাপ সৃষ্টি করে। এর ফলে গাছের ফুলগুলি একে একে ঝরে পড়তে থাকে। তাই ফুল চলে এলে অবশ্যই নজর দিয়ে সমস্ত শুকনো ডালগুলিকে কেটে পরিষ্কার করে রাখতেই হবে। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।